আজকের লাঞ্চের থালিতে খুব সিম্পল দুটো রেসিপি আমি রান্না করে নিয়েছি। এমনিতেই যা গরম পড়ে গেছে, তো সেই কারণে গরমকালটাতে একদম হালকা পাতলা খাবার দাবারগুলোই খাওয়া ভালো। তো এখানে বানাচ্ছি পটলের একটা রেসিপি। তো পটলটাকে বেশ ভালো করে প্রথমে খোসাটা ছাড়িয়ে নিলাম, আর ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে লম্বা করে পটলগুলোকে কেটে নিচ্ছি। আর পটলগুলো বেশ ভালোই ছিল, ভেতরে কিন্তু খুব একটা বীজ ছিল না। তো লম্বা করে পটলগুলোকে কেটে নিলাম, আর এবার গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সাদা তেল, আর ফোড়নে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। তারপর পটলটাও দিয়ে দিলাম, আর পটল দেওয়ার পরে নুন দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে রাখলাম। এবার এর মশলাগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমে নিলাম টমেটো আর কাঁচা লঙ্কা, মশলাটা বেটে রাখলাম। এবার একটা বাটির মধ্যে হাফ চামচ করে জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো আর হলুদ দিলাম। একটু জল দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম। মশলা সব কিছু রেডি হয়ে গেছে। এদিকে গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে নিলাম, আর টমেটো কাঁচা লঙ্কার পেস্টটাও নিয়ে নিয়েছি। পটলটাকে একটু লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর এর মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিলাম, আর ঠিক ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসবে। আর মশলাটা যখন বেশ ভালো মতো একদম কষানো হয়ে গেছিলো, এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে গরম জল। খুব বেশি জল দেবো না, এই পটলের রেসিপিটা একটু বেশ মাখা মাখা করে রান্না করলেই খেতে ভালো লাগে। সব শেষে একটু মিষ্টি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে পটলের এই রেসিপিটা। এরপর একটু ডাল ভর্তা করে নিচ্ছি। এখানে মুগ ডাল আর মসুরির ডাল একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করা ডালের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর একটা ছোট সাইজের টমেটো কুচি। ওপর দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, আর বেশ ভালো করে ডালটাকে হাত দিয়ে মেখে নিলাম। এর মধ্যে একটু শুকনো লঙ্কা বেশ ভালো করে ভেজে নিয়ে দিলে সেটাও ভালো লাগে খেতে, তবে আমি আজকে আর ভাজা লঙ্কা দিলাম না। কাঁচা লঙ্কা দিয়ে ডাল ভর্তাটা বানিয়ে নিলাম। এবার খাবার থালাটাকে সাজিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিলাম একদম গরম ধোয়া ওঠা ভাত, আর তার সাথে নিয়ে নিচ্ছি ডাল ভর্তা। আজকের লাঞ্চের মেনুগুলো খুব সিম্পল হলেও তবে কিন্তু এই খাবার দুটোই আমার ভীষণ পছন্দের। আর তার সাথে নিয়ে নিলাম টক দই আর গুড় আর কয়েক টুকরো শসা। এই ছিল আজকের লাঞ্চের মেনু। আর গরমটা যদিও বেশ ভালোই পড়ে গেছে, তো গরমকালে একদম বেশি কিছু রান্না করতেও ইচ্ছে করে না, আর খেতেও ভালো লাগে না। গরমকালে দেখবেন একদম সিম্পল খাওয়া দাওয়ারগুলোই বেশি ভালো লাগে। আর আমি যদিও অনেক রকমের পদ দিয়ে খেতে ভালোবাসি না, আমার একটাই রান্না যদি মনের মতো হয় সেটা দিয়েই আমি খুব তৃপ্তি করে খেয়ে নিই। ঠিক আছে, তাহলে আমি লাঞ্চটাও সেরে নিই, আর আজকের কুকিং ব্লগটাও তাহলে এখানেই শেষ করি। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন আরও একটা কুকিং ব্লগ নিয়ে। আর আজকের কুকিং ব্লগটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।